শেষ পর্যন্ত রাজপথকেই বেছে নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানালেন জনগণের সাথে মিশে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চান তিনি। দায়িত্ব নেবেন ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের। সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পতন করতে হবে। ২৪-এর গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম অবশেষে পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে। আমরা আগামী ৩ এবং ৪ জুলাই বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল পদত্যাগ করে শিক্ষার্থীদের নতুন দল নিয়ে আসছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি অনির্ধারিত বৈঠক হয় উপদেষ্টা পরিষদে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। তাতে উল্লেখ করেন নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও উপদেষ্টার দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র জনতার কাতারে নিজের উপস্থিতি থাকা উচিত বলেও মনে করেন তিনি। পরে ব্রিফিংয়ে নাহিদ জানান সরকারের চেয়ে রাজপথে তার ভূমিকা হবে বেশি। আজকে থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্বে নেই। আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে। যে গণঅভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকারের পদত্যাগ করছি। সরকারে থাকাকালীন গত ৭ মাসের কাজের অগ্রগতি নিয়েও কথা বলেন সদ্য সাবেক এই উপদেষ্টা। গত ৬.৫ মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে। হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে। প্রশ্ন ছিল সরকারে থাকা আরও ২ ছাত্র উপদেষ্টাকে নিয়ে। নাহিদ জানান তারা সরকারেই থাকছেন, তাদের জন্য রাজনীতির দরজা খোলা রয়েছে। প্রয়োজন মনে করলে সরকারি পদ ছেড়েই আসতে হবে রাজনীতিতে। যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে ২ জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনও দায়িত্ব রয়েছে, তারা এখনও সরকারে থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। নাহিদ ইসলাম যে মন্ত্রণালয়গুলোর দায়িত্বে ছিলেন সেখানে তার স্থলাভিষিক্ত কে হবেন জানান ক্যাবিনেট থেকেই আসবে সে সিদ্ধান্ত। ক্যাবিনেটে পরবর্তীতে এটা ক্যাবিনেট ঠিক করবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।